যে রাস্তায় যুবক ভাই দানিয়াল নবী ডাক দিয়া কয়, বাদশা আপনি রাতের বেলায় ঘুরতে বের হয়েছেন স্বপ্নের মধ্যে, হঠাৎ দেখেন বাগানের মধ্যে বিশাল বড় এক মূর্তি দাঁড়ানো। এই মূর্তিটা এত বড় মূর্তির পা দুইটা জমিনে, মাথাটা হলো আসমানে। ভুলে যাওয়া কথা কেউ স্মরণ করে দিলে সাথে সাথে দেখবেন মনে পড়ে যায়। বাচ্চা কয়, দানিয়াল তুমি 100% সঠিক কথা কইছো, আসলে আমি একটা মূর্তি দেখছিলাম, ভুলে গেছি। আর কি দেখছি দানিয়াল আমার বলো? ডাক দিয়া বলে, বাচ্চা শুধু মূর্তি দেখছেন তা না, মাথা আসমানে পা জমিনে। মূর্তির চেহারাটা বানানো স্বর্ণ দিয়া, মূর্তির বুকটা বানানো দেখছেন আপনি রূপা দিয়া, মূর্তির পেটটা বানানো দেখছেন আপনি তামা দিয়া, তামা। মূর্তির উরু দুইটা বানানো দেখছেন আপনি পিতল দিয়া। মূর্তির পায়ের নলা দুইটা বানানো দেখছেন আপনি লোহা দিয়া। মূর্তির পায়ের পাতা দুইটা বানানো দেখছেন আপনি মাটি দিয়া। হা দানিয়াল তুমি একবারে সঠিক তথ্য দিচ্ছ, এটাই তো দেখছিলাম, ভুলে গেছি। আর কি দেখছি দানিয়াল বলো? ডাক দিয়া বলে, বাদশা এখানে শেষ না, আপনি মূর্তিটা দেখা চেহারার দিকে তাকাইতেছিলেন, তাকায় দেখলেন চেহারার স্বর্ণ ঝলমল ঝলমল করতেছে, ঝলমল ঝলমল করতেছে। বুকের দিকে তাকাইলেন দেখলেন রূপাও ঝলমল করে, পেটের দিকে তাকাইলেন তামাও ঝলমল করে, উরুর দিকে তাকাইলেন দেখলেন পিতলও ঝলমল করে, পায়ের নলার দিকে তাকাইলেন দেখলেন লোহাও ঝলমল করে, পায়ের পাতার দিকে তাকাইলেন দেখলেন পায়ের পাতা দুইটাও ঝলমল ঝলমল করতেছে। যেন বুঝাইতে চায় স্বর্ণ কয় আমি বড়, রূপা কয় আমি বড়, তামা কয় আমি বড়, পিতল কয় আমি বড়, লোহা কয় আমি বড়, পায়ের পাতা মাটি কয় আমি বড়। বড়ত্বের লড়াই চলতেছে। হ্যাঁ দানিয়াল এই দৃশ্যটা দেখা তো আমি তখন হয়রান হয়ে গেছি। দানিয়াল স্বপ্নের ভিতরে আমি বড় পেরেশান, এটা কি দেখলাম দানিয়াল? ও বাচ্চা স্বপ্ন এখনো শেষ হয় নাই, আপনি আরো দেখছেন। আর কি দেখছি দানিয়াল বলো? আপনি দেখলেন এই মূর্তিটা দাঁড়ায় আছে, হঠাৎ করে আকাশ থেকে ছোট্ট একটা পাথর পড়লো মূর্তির মাথার উপরে। পাথরটা পড়ার সাথে সাথে মূর্তিটা একেবারে মাটির সাথে মিশে গেল, খান খান হয়ে গেল, বিলীন হয়ে গেল। হ্যাঁ এত বড় মূর্তির উপরে ছোট্ট একটা পাথর পড়লো আর মূর্তিটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমি তখন আটকে উঠছি, আমি ভয় পেয়ে গেছি, আমার কলিজা শুকায় গেছে দানিয়াল এটা দেখা। এবার স্বপ্নের ব্যাখ্যা কও। দানিয়াল নবী ডাক দিয়া কয়, বাচ্চা এখনো স্বপ্ন শেষ হয় না, আপনি আরো দেখছেন। কয় কি দেখছি? আপনি দেখছেন মূর্তিটা একেবারে বিলীন হয়ে যায়। ওই যে ছোট্ট একটা পাথর মূর্তির মাথার উপরে পড়ছে, ওই পাথরটা আস্তে আস্তে বড় হওয়া আরম্ভ করছে। বড় হইতে 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 পাথরটা মূর্তি যত বড় অত বড় হয়ে গেছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। হা দানিয়াল হা, ছোট্ট পাথরটা যখন দেখলাম এত বিশালতা, বিশাল জায়গা জুড়ে গেল, তখন আমি আরো আশ্চর্য হয়ে গেছি। দানিয়াল এবার ব্যাখ্যা কও। দানিয়াল পয়গম্বর ডাক দিয়া কও, বাচ্চা এবার তাহলে ব্যাখ্যা নেন। বাচ্চা গো আপনি যে বিশাল মূর্তিটা দেখছেন, মাথা আসমানে পা দুইটা জমিনে, ও বাচ্চা এটা কোনো মূর্তি না, আল্লাহ তাআলার স্বপ্ন যুগে আপনারা গোটা দুনিয়ার একটা স্বরূপ দাঁড় করায় দেখাইছে। গোটা বিশ্বটাকে আল্লাহ তাআলা আপনার চোখের সামনে আল্লাহ হাজির করে দেখাইছে একটা মূর্তির আকৃতি দিয়া। হ্যাঁ দানিয়াল তোমার ব্যাখ্যাটাও যথার্থ হয়েছে। বাচ্চা আপনি দেখেছেন চেহারাটা স্বর্ণ ঝলমল করে, এটা হলো আপনার যুগ, কারণ আপনি গোটা পৃথিবীর বাদশা, আপনার পাওয়ার বেশি, আপনার ক্ষমতা বেশি, এই জন্য আপনারটা হলো স্বর্ণ দিয়া বানানো, আপনি বেশি ঝলমল করতেছেন, মানে আমি বড় আমি বড়। এই যে বুকটা দেখছেন রূপার বানানো, এটা হলো আপনার ছেলের যুগ, আপনার থেকে আপনার ছেলের যুগটা আরেকটু নর্মাল হবে। পেটটা দেখছেন তামার, ও বাচ্চা তামার কালার হলো হলুদ, এর দ্বারা আপনি চীন জাপানের মানুষ দেখছেন। এটা হলো তাদেরকে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার আকৃতি আল্লাহ তাআলা আপনার সামনে ফুটায়া তুলছে, দেখায়া দিস। আর আপনি উরু দুইটা দেখছেন
পিতল দিয়া বানানো, পিতলের কালার হলো লাল। এটা দিয়ে আপনি আরব আমিরাত, মিডল ইস্টের মানুষগুলোকে আল্লাহ তাআলা দেখায়া দিছে। আপনি দুইটা পায়ের নলা দেখছেন লোহার, লোহার কালার হলো কালো। আপনি আফ্রিকানদেরকে দেখছেন, তাদের কালার হলো কালো। পায়ের পাতা দুইটা দেখছেন মাটির, এই মাটি দিয়া দুই মহিলার শাসনকাল আল্লাহ আপনারা দেখাইছে। দুই মহিলা বলতে আবার আমাকে এই যুগের দুই মহিলা না, এটা ওই যুগের রোম আর পারস্য চালাইতো দুইজন মহিলা, ওই দুই মহিলার কথা। আর উজায়ের পয়গম্বর ফিলিস্তিনের ভিতরে এই মসজিদ আকসার আশেপাশে এলাকায় তিনি তো নবী, তিনি দাওয়াত দিতেন। তার দুইটা জিনিস ছিল, একটা ছিল গাধা, একটা ছিল কি, যেখানে যাইতেন গাধাটা সাথে নিয়ে যাইতেন, আর একটা ছিল একটা খাঞ্চা, একটা ঝুড়ি। যেমন আমাদের বর্তমানে সাইড ব্যাগ, অফিস ব্যাগ থাকে না, তৎকালীন যুগে তার ব্যাগ ঠ্যাক ছিল না, একটা ঝুড়ির মতো ব্যাগ দিয়া বানানো একটা ঝুড়ি। এটার ভিতরে তিনি কিছু ফ্রুট নিতেন। ফ্রুটের ভিতরে তার সবচেয়ে পছন্দের ফ্রুট ছিল 3 ফল। কি ফল? 3 ফল, ডুমুর ফলের মতো এক জাতীয় ফল। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন। এই 3 ফল সাথে রাখতেন। আর আরেকটা হলো উজায়ের নবীর পছন্দের খাবার ছিল রুটি, আর ওই যে আঙ্গুরের রস, আঙ্গুর চিপড়াইলে যে একটা রস বের হয় না, তৎকালীন যুগে তার ফলের অভাব ছিল না। উজায়ের নবী আঙ্গুর চিপা ওই রসটা সাথে রাখতেন, এই রসের মধ্যে একটু রুটিটা ভিজায় রাখতেন, কিছুক্ষণ পরে এই রুটিটা খাইতেন। সুস্বাদু খাবার, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর উজায়ের আলাইহিস সালাম যখন ওই জেলখানায় বন্দী হয়েছে, তার সাথে ওই গাধাটাও ছিল, ওই ব্যাগটাও ছিল, কিছু ফলও ছিল। আল্লাহর পয়গম্বর উজায়ের আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাদশা আমারে ছেড়ে দিলেন, আমারে মুক্তি দিয়া দিলেন, আমার গাধাটা আমারে দিয়ে দেন। এবার উজায়ের যখন এই কথা বলছেন, বাদশা বুকতে না স্যার ডাক দেখা, উজায়ের তোমারে লাগলে আমার রাষ্ট্র থেকে দামি ঘোড়া দিমু, দামি গাধা দিমু, ওইটার আর দরকার নাই, ওটা কবে না কবে কই আছে, এখন খোঁজ খবর রাখার সময় নাই। তোমার আর কি ব্যাগ আছে, দামি ব্যাগ আমি রাষ্ট্রীয়ভাবে তোমারে দিয়ে দেই, এটা নিয়ে তুমি ভাগো তো, এখন আর ওইটা চাওয়ার দরকার নেই। আল্লাহর পয়গম্বর উজায়ের ডাক দিয়া কয়, এ বাদশা বুকতে না স্যার, আমি কোন জালেমের উপর হুকুম নিতে চাই না, জালেমের কোনো ঘোড়া চাই না, কোনো গাড়ি চাই না, কোনো বাড়ি চাই না, তার দেওয়া কোনো উপহার আমি নিতে চাই না। আমি গরিব মানুষ, আমার গরিব গাধাটাই আমার দিয়ে দেন, আর আমার ওই ছোট্ট খাঞ্চাটা আমাকে দিয়ে দেন, যেখানে আছে সেখান থেকে বের করে দেন। বাদশা বিপাকে পড়ে গেল যে সারলাম তো সারলাম, এখন যা আছে তাও নিতে চায়। এখন বাদশা তাড়াতাড়ি রাজ্যের ভিতরে খবর লাগায়, একজন সৈনিক ছিল যে উজায়ের নবীর ওই গাধাটারে চুরি করছে, আর একজন সৈনিক ব্যাগটারে চুরি করছে। গোয়েন্দা বাহিনী লাগাইয়া মুহূর্তের ভিতরে ব্যাগ আর গাধাটা উদ্ধার করে হযরত উজায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরত দিয়া দিছে। জোরে কন্না আল্লাহু আকবার। বলেন তো দেওয়ার মালিক কে? আল্লাহ যদি কাউরে হালাল দিতে চায়, কেউ কাউরে হারাম খাওয়াইতে পারবে না। আর আমার আল্লাহ যদি কাউরে হারাম খাওয়াইতে চায়, দুনিয়ার কেউ তাওরে এ আমার বাবা হালাল খাওয়াইতে পারবে না। কথা ঠিক না ব্যাটিক? জোরে কান। হেদায়েতের মালিক কে? আল্লাহ। উজায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই ব্যাগটা নিয়ে গাধায় সওয়ার হইয়া এবার তিনি চলে আসলেন ওই বাইতুল মুকাদ্দাসের পাশ দিয়ে রওনা করছে। ওই যে জালেম বাচ্চা হামলা চালায়া কতজন মানুষকে মারছে, 70,000 মানুষকে মারছে, পুরা ফিলিস্তিন এলাকাটাকে তছনছ করে দিয়েছে। বর্তমানে যেমন পৃথিবীর কুখ্যাত কুলাঙ্গার ওই বিনিয়ামিন নেতানিয়াহুর দল ইসরায়েলিরা যেইভাবে হামাসের উপরে হামলা চালায় গাজাকে একেবারে বিরান করে দিয়েছে, এখন আর কি করেছে তৎকালীন যুগে বাদশা বুকতে নাসার এর থেকে আরো বেশি ক্ষয়ক্ষতি করেছে। ঘর বাড়িগুলো এমন ভাবে ভেঙেছে, একটা মাছা পড়ে গেলে যেমন ছাদ আগে পড়ে, ওয়ালগুলো উপরে পড়ে, গাছপালা তরুলতা সব উপড়ে ফেলেছে। এমন কিচ্ছু ছিল না, জমিনের উপরে কোনো স্থাপনা ছিল না। আল্লাহর কোরআন বলে আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ ডাক দিয়া কয়, হে নবী, ও নবী আমার মুহাম্মদ, আপনি কি দেখেন না ওই মানুষটার দিকে তাকাইয়া, যেই মানুষটা এমন একটা জনপদ দিয়ে অতিক্রম করা আরম্ভ করলেন, যেই জনপদের ভিতরে ঘরের চালগুলো নিচে পড়েছে এবং ওয়ালগুলো উপরে পড়েছে। ওহুয়া, এ আমার বাবা, সমস্ত ছাদগুলো নিচে পড়া আর বেড়াগুলো সাইডের ওয়ালগুলো উপরে পড়া, গাছগুলো প্রাণ পুরা এলাকাকে উলট পালট করে দিয়েছে। ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। ওই পথ দিয়া যাচ্ছিলেন হযরতে
উজায়ের আলাইহিস সালাম সাথে আছে গাদা, হাতে আছে থলি কয়েকটা, 3 ফল, আর আছে একটু আঙ্গুরের রস, আর আছে কয়েকটা রুটি। জোরে কন্না আল্লাহু আকবার। এই সামান্য হাদিয়া নিয়ে উজায়ের নবী ওই পথ দিয়ে রওনা করছে। কিসে উঠা? জোরে কন্না কিসে উঠা? আশেপাশে কোনো ঘর বাড়ি বিরান সব কিচ্ছু নাই, একেবারে ধুধু ময়দান, সব তছনছ করে দিয়েছে কে? বাদশা বুকতে নাসার। হযরত উজায়ের আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর উজায়ের আলাইহিস সালাম ওখান দিয়া যখন যায়, যাইতে 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 আল্লাহর পয়গম্বর উজায়ের এবার পানির পিপাসা লাগছে, ক্ষুধা লাগছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? কি লাগছে? ক্ষুধা লাগছে হযরত উজায়ের আলাইহিস সালামের। উজায়ের পয়গম্বর হঠাৎ দেখে এক জায়গায় একটা গাছ দেখা যায়, এক জায়গায় একটা কি গাছ। উজায়ের আলাইহিস সালাম ওই গাছের নিচে একটু অবতরণ করলেন, চিন্তা করলেন রসের ভিতরে 2 পিস রুটি ভিজাই, একটু পরে আমি রুটিটা খাবো, 2 পিস ডুমুর ফল বা 3 ফল খাবো। এই মনস্থ করে উজায়ের পয়গম্বর গাছের নিচে বসলেন। আল্লাহর পয়গম্বর উজায়ের আলাইহিস সালাম গাছের নিচে বইসা চতুর্দিকে নজর বুলায়, তাকা দেখে ঘর নাই বাড়ি নাই, সব ভূপাতিত করে দিয়েছে ওই জালেম বাদশা বুকতে নাসার। উজায়ের পয়গম্বর মনে মনে কল্পনা করতেছিলেন, রুটি ছিটতেছেন আর ভিজাইতেছেন, আর মনে মনে কল্পনা করছেন, আল্লাহ কিভাবে তুমি আবার এই মুর্দাগুলোর আবার কেমনে জিন্দা করবা? এই জালেমে যেইভাবে ভাঙছে রে আল্লাহ, মানুষগুলোরে হত্যা করেছে, মানুষের হাড় গোড় জায়গায় জায়গায় পড়ে আছে, হাড্ডি দেখা যায়, কোনো মানুষ দেখা যায় না। কারো হাত এখানে পড়ে আছে, কারো মাথার খুলি ওখানে পড়ে আছে, কারো পায়ের নলা আরেক জায়গায় বাদশাহ বুকতে নাসার সঙ্গে নাসার করে ফেলেছে, তছনছ করে দিয়েছে। এ আমার বাবা দেহটাকে একবারে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। এই অবস্থায় উজায়ের নবী চিন্তা করলেন, ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আয় আল্লাহ, ও মালিক, এইগুলো তুমি আবার কেমনে জমা করবা? কেমনে, কার হাড্ডি কোথা থেকে আনবা? আল্লাহ তুমি তো জন্ম দিতে পারো, তুমি তো জিন্দা করতে পারো, আমার ঈমান আছে, কিন্তু কেমনে করবা আল্লাহ, এটা আমার বুঝে আসে না। আল্লাহ আমার একটু জানতে ইচ্ছে হয়, এই মুর্দাগুলোকে তুমি আবার কেমনে জিন্দা করবা? আপনারা বলেন, মুর্দাকে জিন্দাকারী যিনি তিনি কে? সব ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের 3য় সিংহার ফুৎকারে সমস্ত মুর্দাগুলো কবর থেকে উঠাবেন যিনি তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এই কথা বিশ্বাস করার নামই হলো ঈমান, এর নামেই মুমিন। নাস্তিক যারা, তারা কয় যাহা দেখি না 2 নয়নে তাহা মানিব কেমনে গুরুর বচনে। নাস্তিকরা পরকাল বিশ্বাস করে না, পুনরুত্থানকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, কিন্তু ঈমানদার কখনো আখিরাতকে অবিশ্বাস করতে পারে না। ঠিক না ঠিক যারা কয়, আল্লাহ তুমি জিন্দা করতে পারবা, আমার ঈমান আছে, কিন্তু আমি তো দেখতেছি যেইভাবে হাড় গোড় পড়ে আছে, পচে গলে সব শেষ। আল্লাহ এইগুলোরে তুমি আবার কেমনে উঠাইবা, আমার বুঝে আসে না। ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। এই কথা কইয়া উজায়ের নবী কয়, তাইলে ঠিক আছে, রুটিটা একটু ভিজুক, আমি একটু কাইত হই। ব্যাগটা ওই যে থলি একটা আছে না, মাথার নিচে দিয়া উজায়ের নবী একটু গাছের নিচে শুইছে। সুবহানাল্লাহ, মনে হয় আগামীকাল করবেন আপনারা সবাই। গাছের নিচে কি উজায়ের নবী শুইছে? মনে আছে না যে আগেই বলছিলাম, পিতার থেকে পুত্রের বয়স কি অনেক বেশি। পিতার বয়স 40, পুত্রের বয়স 118। যুবক খুব খেয়াল করো, উজায়ের পয়গম্বর ওই জুরির উপরে মাথাটা দিয়া, ব্যাগের উপরে মাথা দিয়া আল্লাহর পয়গম্বর যখন দোয়া পড়ছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই ঘুম এটাও সেমি মরণ, ঠিক না? বা ঠিক, ঘুমটা কি সেমি মরণ, তাই না? ঘুমাইছেন, আল্লাহ যদি না উঠায় তাইলে কি শেষ, না উঠাইলেই কি শেষ। যুবক ভাই, উজায়ের আলাইহিস সালাম যখন শুইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল রে ডাক দেখ, আজরাইল রে কই গেলি, জলদি আয়। আমার পয়গম্বর উজায়ের জানতে চায় আমি মুর্দার রে কেমনে জিন্দা করবো, আমার উজায়ের দেখতে চায়, আমার উজায়ের জানতে চায়। আজরাইল জলদি যা, আমার পয়গম্বর পজিশন নিয়ে শুয়ে পড়ছে, এই মুহূর্তে আমার উজায়ের জানটা কবজ কর, আমার উজায়ের রে মরণ দিয়া দে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন। আমার রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওই ঘুমের অবস্থায়, শোয়া অবস্থায়
হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করে ফেলেছেন। বলেন তো জান একজনের কবজায় যিনি তিনি কে? আল্লাহ বলে দিলেন, এই আজরাইল, আমার উযাইরের জানটা কিন্তু হেফাজত করিস, আবার কিন্তু ফেরত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ কইবেন না সবাই? আবার কিন্তু কি দেওয়া লাগবে? খবরদার ইল্লি এনে ঢুকায়া দিস না, এটা সংরক্ষণে রাখিস। আজরাইল, উযাইরের জানডারে সংরক্ষণে রাখিস। আরেকটা কাজ করিস রে উযাইর, এই দুদু মরুভূমি সব ধ্বংস হয়ে গেছে, বিরান, এখানে কেউ নাই। আমার উযাইরের লাশটারে তুই সংরক্ষণ করিস, উযাইরের লাশটা যেন কেউ দেখতে না পারে। জোরে কোন সুবহানাল্লাহ। 100 বছরের জন্য আল্লাহ ঘুম পাড়ায় দিছে, মরণ দিয়া দিছে। ডাইরেক্ট কি দিয়া দিছে আল্লাহ? ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন, আল্লাহ 100 বছরের জন্য মরণ দিয়া দিলেন। সুম্মা বাআসাহু, 100 বছর পর এরপর আমার রব্বুল আলামিন হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জিন্দা করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিক দিয়া ওই যে জালেম বাদশা বুখতে নাসার উযাইর নবীর মরণের 70 বছর পর, মানে ঘুমানের 70 বছরের মাথায় ওই বুখতে নাসারের মরণ হয়ে যায়। এরপর একজন ভালো বাদশা আসছে। এরপর একজন কি আসছে? ভালো বাদশা আসলে এই বাদশায় তখন এই 70,000 বনি ইসরাইল বাবেলের জেলখানায় বন্দী। কোথায়? এই সবাইরে মুক্তি দিয়ে দিছে, যাও তোমরা আবার ফিলিস্তিনে যাও, যার যার স্থাপনা আবার কি করো, সেখানে ঠিক করো, প্রতিস্থাপন করো। সবাই আসছে বাবেলে, আইসা ঘর বাড়ি করতেছে, যে যা পারছে। বাকি 30 বছরে এই ঘর বাড়ি মোটামুটি আবার আগের মতো কি করছে, খাড়া করছে। এই দিক দিয়ে আমার আল্লাহ 100 বছরের মাথায় জিব্রাইলে ডাক দেয়া কয়, জিব্রাইল, এ জিব্রাইল তাড়াতাড়ি যা, আমার উযাইরের ভিতরে আবার রূহটা দিয়ে দে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে যখন হযরতে আজরাইল আবার রূহটা দিয়ে দিলেন হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার যখন রূহটা দিছে, তাফসীরের কিতাবের মধ্যে লেখে সর্বপ্রথম রূহটাকে তার চোখের মধ্যে ঢুকছে, চোখের ভিতরে পাওয়ার আগে ঢুকছে যেন নিজের চোখে দেখতে পারে মুর্দা কেমনে জিন্দা হয়। সুবহানাল্লাহ কোন সবাই? প্রথমে সচেতন হয়েছে কি? উযাইর নবীর চোখ। তার মানে চোখ কাজ করতেছে, এবার চোখ চালু হয়ে গেছে, চোখ দেখতেছে, পায়ে কিচ্ছু নাই, সব শুকায় গেছে। আস্তে আস্তে করে আল্লাহ পাক তার ব্রেনটা ঠিক করছে, এবার বোঝা শুরু হয়ে গেছে। এবার উযাইর নবীর রূহটা আস্তে আস্তে করে হাতের মধ্যে ঢুকতেছে, দেখে এবার হাত কাজ করতেছে, হাত ঘুরাইতেছে। যখন হাঁটুর মধ্যে ঢুকতেছে, দেখে হাঁটু নাড়াচাড়া করতেছে। পায়ের মধ্যে যায়, এবার পাও গুছাইতেছে। আল্লাহু আকবার, জোরে কোন সবাই? এবার প্রত্যেকটা শিরা উপশিরার ভিতরে যখন রূহ ঢুকে গেছে, এটা উযাইর নবী, ওই যে চোখটা আল্লাহ পাক আগে দিয়ে দিছে, উযাইর নবী শুয়া শুয়া নিজের জন্মটা নিজে কিভাবে মুর্দা হয়ে জিন্দা হলেন নিজের চোখে আল্লাহ পাক দেখায়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক উযাইর নবীর সুম্মা বাসাহু, আল্লাহ তার আবার জিন্দা করে দিলেন। এরপর আল্লাহ ডাক দিয়া বলেন, ক্বালা কাম লাবিস্তা, এ উযাইর কয়দিন ঘুমাইলা এই জায়গার ভিতরে, কয়দিন শুইলা? উযাইর নবী যখন ঘুমাইছিল সময়টা ছিল সকালবেলা। সময়টা কি ছিল? সকালবেলা। কিন্তু আল্লাহ যখন জিন্দা করে টাইমটা ছিল বিকেলবেলা। টাইমটা কি? বিকেল। হযরত উযাইর তো জানে না কখন মরণ হয়েছে, কতদিন ঘুমাইছে। উযাইর নবী বেলার দিকে তাকায়, দেখে বেলাটা লাল হয়ে গেছে, ডুববে ডুববে ভাব। বেলাটা লাল হয়ে গেছে, ডুববে ডুববে ভাব। উযাইর নবীর তো চিন্তা, ঘুমাইছিলাম বেলা উঠার সময়, এখন তো উঠতেছি কোন সময়? ডোবার সময়। হযরতে উযাইর ডাক দিয়া কয়, লাবিস্তু ইয়াউমান আও বা'দা ইয়াউম। ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, তুমি আমারে জিজ্ঞাসা করলে আমি কতক্ষণ এখানে ঘুমাইলাম। রব্বুল আলামিন, আমি উযাইর এই জায়গার ভিতরে একদিন অথবা একদিনের কিছু সময় ঘুমাইছি, এর বেশি না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। একদিন অথবা একদিনের কিছু সময়। এটা কেন বলছে? ওই যে শুইছিল সকালবেলা, উঠছে কি বিকালবেলা, মনে করছে আজকে এটা ওই দিনেই। আসলে কি এটা ওই দিন না 100 বছরের পর? আরো জোরে কোন কতদিন পর? 100 বছর আল্লাহ পাক তাকে এই অবস্থায় কাটায় দিচ্ছে। এবার হযরতে উযাইর আলাইহিস সালাম কয়, না আল্লাহ না, লাবিস্তু ইয়াউমান আও বা'দা ইয়াউম। আল্লাহ, আমি একদিন অথবা একদিনের কিছু সময় ঘুমাইছি। আল্লাহ কয়, না উযাইর, বাল্লা বিস্তামিয়াতাম, এ উযাইর তুমি 100 বছর ঘুমাইলা। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। এ উযাইর, বিশ্বাস কি তোমার হয় না? তাকাও তোমার খানার দিকে, ওই যে
তুমি আঙ্গুরের রসের ভিতরে রুটি ভিজাইছিলা, আর ওই যে 3 ফল তোমার ঝুড়ির মধ্যে এখনো রাখা আছে। তুমি তোমার খানার দিকে তাকাও, তোমার পানির দিকে তাকাও। ফাংজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। এ উযায়ের, এই 100 বছর পার হয়ে গেল, তাকায় দেখো তোমার পানিও নষ্ট হয় নাই, তোমার ফলগুলো নষ্ট হয় নাই। বলেন তো প্রত্যেকটা জিনিসকে বহাল তবিয়তে 100 বছর নয় 1000 কোটি বছর যিনি ঠিক রাখতে পারেন তিনি কে? হয় না? ইমানের আওয়াজে বলেন না তিনি কে? তখন পারছে, এখন মনে হয় আল্লাহ পারে না। কথা কয় না কে? এ যুবক ভাই, আল্লাহর পয়গম্বর উযায়ের আলাইহিস সালাম এরপরেও বুঝে আসেন আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ানজুর ইলা হিমারিকা, এ উযায়ের, তোমার গাদাটার দিকে নজর করো। ওই যে পাশের গাছের সাথে তুমি গাদাটা বাইন্ধা রাখছিলা। আপনারা বলেন, একদিকে রসের ভিতরে রুটি ভিজানো, আবার 3 ফল, আরেক দিকে একটা গাদা বান্ধা। বলেন তো কোনটার লাস্টিং পাওয়ার বেশি? কথা কয় না। হ্যাঁ, লাস্টিং পাওয়ার কোনটার বেশি? গাধার, তাই না? গাদাটার লাস্টিং পাওয়ার বেশি। আল্লাহর পয়গম্বর উযায়ের আলাইহিস সালাম তাকায় দেখে রশিটার দিকে, আহারে সব পুচ্চাগুল্লা শেষ। এই যে গাদার যে হাড্ডিগুলো আছে, এটা রৌদ্রের আলোর সাথে যেন চমকাইতেছে। তার মানে পানি পড়তে, বৃষ্টি পড়তে পড়তে, ধুইতে ধুইতে, শুকাইতে শুকাইতে হাড্ডি একেবারে ফ্রেশ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ফাংজুর ইলা হিমারিকা ওয়ালিনাজালাহু আয়াতাল লিন্নাস। আল্লাহ ডাক দেখা উযায়ের, তাকায় দেখো পানি নষ্ট হয় নাই, খাবার নষ্ট হয় নাই। যেটা নষ্ট হওয়ার কথা ওইটা নষ্ট হয় নাই, যেটা বাইচা থাকার কথা ওই গাদার দিকে তাকায় দেখো। এই গাদাটার হাড্ডিগুলো রৌদ্রের আলোর সাথে চমক মারতেছে, সব শেষ হয়ে গেছে। উযায়ের আলাইহিস সালাম গাদার দিকে নজর করে দেখে, আল্লাহ আমার গাদা তো মরছে, গোস্ত কোথায় গেছে খবর নাই। হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে, ছিন্ন ভিন্ন হয়ে রোদের আলোর সাথে চমকাইতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো এই ক্ষমতা কার? আরো জোরে বলেন না, ক্ষমতা কার? উযায়ের আলাইহিস সালাম আর আশ্চর্য হলেন, আল্লাহ এত বড় কুদরতওয়ালা তুমি আল্লাহ। এরপর আমার আল্লাহ ডাক দেখা, ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। আল্লাহ পাক উযায়ের নবীর সামনে এবার আজরাইলের মাধ্যমে ডাকতেছে, হাড্ডিগুলো কাছে আয়। বলার সঙ্গে সঙ্গে উযায়ের নবী তাকায় দেখে, সচক্ষে দেখতেছে। এই বাদশা বুখতে নাসার, সে সারা পৃথিবী ব্যাপী রাজত্ব করছে। 4 জন বাদশা সারা দুনিয়া রাজত্ব চালাইছে। 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন, একজন বাদশা জুলকারনাইন, আর একজন বাদশা সুলাইমান। আর কাফের 2 জনের মধ্যে একজন হলো বাদশা বুখতে নাসার, আর একজন বাদশা নমরুদ। এই বুখতে নাসারে পাঠাইছে। বুখতে নাসার আইসা, তার ধর্ম ছিল মূর্তির পূজা। সে আইসা প্রথমেই ফরমান জারি করলো, গোটা পৃথিবী ব্যাপী মূর্তির পূজা চালু করতে হবে, মূর্তির পূজা আরম্ভ করতে হবে। দেখ কোন কোন দেশে মূর্তির বিরোধী আছে। তাকায় দেখে 1 নম্বরে ফিলিস্তিনিরা মূর্তির বিরুদ্ধে কথা কয়। কারণ বনি ইসরাইলদের ভিতরে তখন নবীদের আগমন, তারা তাওহীদে বিশ্বাসী। কয় তাহলে প্রথমেই হামলা চালা ফিলিস্তিনে। এই ফিলিস্তিনে হামলা চালাইয়া দানিয়াল নবীরে যে এলাকায় পাঠাইছে, এখানে এক যুগে বাদশা বুখতে নাসার 70,000 মানুষকে শহীদ করে দিয়েছে। কত হাজার? 1 জন আর 2 জন নয়, 70,000 মানুষকে শহীদ করে দিয়েছে। আর বাকি 70,000কে বন্দি করে এরপরে ইরাকের বাবেল ওয়ান টাইমের একটা কারাগার বানায়া ওই জায়গার ভিতরে বন্দি করছে। 70,000কে শহীদ করছে, আর 70,000কে কি করছে? বন্দি করছে। কিন্তু বড় আজব কথা, ওই যে 70,000 বন্দি করছে, ওই বন্দীদের ভিতরে একজন বন্দির নাম হযরতে দানিয়াল। আমি জানতে চাই, দানিয়াল নবীর কোনো অপরাধ আসেনি, সে কোনো অন্যায় করছেনি। কিন্তু যখন আযাব আইসা যায়, খারাপ মানুষকে যখন আযাবে ধরে, পাশাপাশি ভালো মানুষগুলো তখন বাঁচতে পারে না। খারাপ মানুষকে যখন ধরে, তখন ভালো মানুষগুলো বিপদে পড়ে যায়। করোনার সময় কি খালি বেদিন কাফেরদেরই হয়েছে, ইমানদারদের হয় নাই? আবার যখন রহমত দেয়, কারণ দুনিয়াটা দারুল আসবাব, আল্লাহ রহমান, আল্লাহ দোস্তরেও যেমন দেয়, দুশ্মনরেও তেমনই দেয়। পদ্মার ইলিশ কি খালি মুসলমানই খায়? দাদারা খায় না? হ্যাঁ, আরো বেশি খায়। কারণ হ্যাঁ গলিগা প্যাকেট করে পাঠায়, ভিআইপি প্যাকেট। যুবক ভাই, হাতে পায়ে ধরা বলা যায়,
আল্লাহ তাআলা ওই দানিয়াল নবীরে বন্দি কইরা ওরা 70,000 বন্দি করছে বাবেলের জেলখানার ভিতরে। ওই বন্দীদের ভিতরে একজন বন্দির নাম হযরতে দানিয়াল। অথচ দানিয়াল নবীর কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, নিরপরাধ মানুষ জেলখানায় জেল খাটতেছে। এই দিক দিয়া উম্মতরা বুঝতে পারছে আসলে আমরা নবীর কথা না মাইনে আজকে বিপদে পড়ছি। 70,000 মরছি আর 70,000 কি করছে? বন্দি করছে। ওরা জেলখানার ভিতরে গিয়া হযরতে দানিয়ালের পাও জড়ায়া ধরছে। পয়গম্বর ডাক দিয়া কয়, পয়গম্বর ভুল করে ফেলেছি, ও পয়গম্বর আপনার দাওয়াত মানি নাই, দুনিয়া ধরছি আখিরাতকে ছাড়ছি, পয়গম্বর তওবা করায়া দেন, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ যেন জেলখানা থেকে মুক্তির ব্যবস্থা করে দেয়। আপনারা বলেন পয়গম্বরদের দিল নরম না গরম? আর একটু জোরে কোন সবাই। আপনাদের মনে হয় ক্ষুধা লাগছে তাই না? হ্যাঁ, একটু আওয়াজ দিয়া বলেন তো, নরম না গরম? নবীদের দিল বড় নরম, ইমানদারদের দিলও বড় নরম, কাফের আর বেঈমানদের দিল বড় গরম। এই জন্য এক বুজুর্গ ইমানদারদের দৃষ্টান্ত দিয়েছে জিহ্বার সাথে। জিহ্বা আছে না? সবার তো আছে নাকি? জিহ্বার সাথে আল্লাহ তাআলা ইমানদারের দৃষ্টান্ত দিয়েছে। আর কাফের মুশরিক বেদিনদের দৃষ্টান্ত দিয়েছে দাঁতের সাথে। কিসের সাথে? দাঁতের সাথে। দেখবেন দাঁত সুযোগ পাইলেই কারে কামড় দেয়? হ্যাঁ, সুযোগ পাইলেই নরম বেড়া, এই নরমের উপর গরম ডালে, একেবারে সুযোগ পাইলেই কামড়টা দিয়ে বসে, রক্তাক্ত করে ফেলে মাঝে মাঝে। কিন্তু এই দাঁত যখন বিপদে পড়ে, কাটা একটা ঢোকে, সর্বপ্রথম দাঁতের পাশে গিয়া দাঁড়ায় কে? সর্বপ্রথম গিয়া দাঁতের উপকার করে কে? জিহ্বা। জিহ্বায় কয়, তুই আমারে যতই ক্ষত বিক্ষত করো, যতই কামড়াস, আমারে যতই শত্রু ভাবস, আমি তোর শত্রু না, আমি তোর দুশ্মন না, আমি তোর দোস্ত। সুবহানাল্লাহ কোন সবাই। জিহ্বা গিয়া খালি ঠেলতে থাকে, কাড়ারে বাইরা বাইরা। দাঁত বিপদে পড়লেই জিহ্বা দৌড়ে যায়, আর জিহ্বা দাঁত সুযোগ পাইলেই জিহ্বারে কি দেয়? কামড় দেয়। দুশ্মনের কাজ হলো হামলা করা। দেখেন না ইসরায়েলের বাহিনী বর্তমানে ফিলিস্তিনে হামলা চালায়, ঠিক না? ঠিক জোরে কন। অথচ মুসলমান সুযোগ পাইলে, তাদের বিপদ আসলেই মুসলমান আগায়া যায়। ঠিক বললাম না? ঠিক বললাম। তবে একটা কথা মনে রাখেন, জিহ্বা যতই দুর্বল হোক না কেন বাবা, আর দাঁত যতই শক্তিশালী হোক না কেন, জীবনে কোনোদিন জিহ্বা পড়ে না। শুনছেন নি আপনাকে এই সাহেবাবাদের ভিতরে, কালিয়াকৈরের ভিতরে অমুক লোকটা মরার আগে জিহ্বাটা খোয়া পড়ে গেছে? শুনছেন যে জিহ্বাটা মনে হয় অর্ধেক খইলা পড়ে গেছে। জিহ্বা কারো পরে? জীবন আমি শুনি নাই অনেকের জিহ্বা নাই। ধনী হোক, গরিব হোক, নারী হোক, পুরুষ হোক, বোবা হোক, ছোট হোক, বড় হোক, সবার জিহ্বা কি মরণ পর্যন্ত থাকে, কবর পর্যন্ত থাকে। কিন্তু বাবা দাঁত যতই শক্তিশালী হোক না কেন, ডাক দিয়া কয়, ও জেল সুপার, আপনার রাজা এক স্বপ্ন দেখছে ভয়ঙ্কর, জ্যোতিষীদেরকে 7 দিন সময় দিছে, না পারলে গর্দান উড়াইয়া দিব। ওরা 7 দিন কেন, 7 বছরেও পারবে না। কয় তাইলে কি করার? দানিয়াল নবী ডাক দেখা, ও জেল সুপার, আসমানের নিচে জমিনের উপরে আমি দানিয়াল ছাড়া বাচ্চার স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যা পৃথিবীর কেউ জানে না। সত্যি দানিয়াল, তুমি কি হাসা কথা কইছো? আসলে কি তুমি স্বপ্নের ব্যাখ্যা জানো? কাহা। তুমি কেমনে জানলা? আমার জানাইছে আল্লাহ। জোরে বলেন জানাইছেন কে? আরো জোরে বলেন না, জানাইছেন কে? আল্লাহ। কয়ে দানিয়াল, যদি তুমি স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যা বলতে পারো, তোমারও লাভ আমারও লাভ। কয় কি লাভ? কয় আমি যদি এই সংবাদটা বাচ্চারে দেই তাহলে আমার প্রমোশন হবে, কারণ বাচ্চার একটা টেনশন থেকে মুক্ত করব। তাহলে আমার চাকরি এখান থেকে আরো র্যাঙ্ক বেড়ে যাবে, আমার প্রমোশন হবে। আর তোমার লাভ হবে, বাচ্চার সঙ্গে সঙ্গে স্বপ্ন বলতে পারলে তোমারে মুক্তি দিয়া দিবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। দানিয়াল সত্যি করে কও, হাসা কথা কও, তুমি কি পারবা? অবশ্যই আমি পারবো, আমার আল্লাহ আমার শিক্ষা দিস। কয় তাইলে চলো। বাচ্চার থেকে অনুমতি নিয়ে দানিয়াল জেলখানার থেকে বের কইরা ওই দিক দিয়া গলার মধ্যে মালা লাগাইয়া নিয়ে গেছে বাচ্চার রাজ দরবারে।
দানিয়াল দরবারে যায়, দেখে বাচ্চার দরবারের সামনে একটা শিকল টানানো আছে। বাচ্চা ছিল জালেম, মূর্তির পূজারী। তার দুয়ারে ঢুকতে হলে শিকলের নিচ দিয়ে মাথাটা নত কইরা, তারে রুকু কইরা, সেজদা কইরা তারপরে ঢুকতে হয়। দানিয়াল নবী ওখানে দাঁড়ায় কয়, ওই এই শিকল সরাও। সুবহানাল্লাহ কইবেন না সবাই? শিকল সরাও। বাচ্চাকে আগে আসতে দাও, শিকল সরায়া দাও। শিকল সরায়া দিছে। এবার দানিয়াল নবী ভিতরে প্রবেশ করছে, ডাক দিয়া বলে, ও দানিয়াল, তুমি স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যা পারো নি? কয়, হ্যাঁ বাচ্চা আমি পারবো ইনশাআল্লাহ। কয়, তাহলে চেয়ারে বসো। চেয়ারে বসানোর পর দানিয়াল ডাক দিয়া কয়, দানিয়াল সত্যি করে বলো, স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যা পারবা কিনা? কয়, হ্যাঁ বাচ্চা, হ্যাঁ আমি স্বপ্নও জানি, স্বপ্নের ব্যাখ্যাও জানি। কয়, ও দানিয়াল, স্বপ্ন বলবা, ব্যাখ্যাও বলবা, তবে দানিয়াল আগে একটা প্রশ্নের জবাব দাও। কয়, কি প্রশ্ন বাচ্চা? কয়, আমার দরবারের নিয়ম হলো, আমার দরবারে শিকলের নিচ দিয়া মাথা নত করে ঢুকতে হয়, সেজদা দিয়া ঢুকতে হয়। কিন্তু তুমি তো সিংহ শাবকের মতো সিনাটা টান করে ঢুকলা, আমার দরবারের নিয়ম ভঙ্গ করলা, তুমি তো প্রথমে অপরাধী। তুমি এই আমার দরবারের নিয়ম কেন ভঙ্গ করলা? এই প্রশ্নের জবাব দিয়া যাও। আপনারা বলেন, এখন যদি দানিয়াল নবী কয় আমি তো ভুল করে ফেলাইছি, তাইলে বাতিলের সাথে কি করা হবে? আপোষ করা হবে। কোন পয়গাম্বর কোনদিন বাতিলের সাথে আপোষ করতে পারে না। আর যদি কয় বাদশা কি হইছে, দেই নাই, আপনি কি করবেন করেন, তাইলে তো গর্দানটা জায়গার মধ্যে কি করে দিব? উড়াইয়া দিব, মেরে ফেলবো। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে যেমন ইলম দিয়েছেন, পাশাপাশি তেমন হেলেম দিয়েছেন। যেমন জ্ঞান দিয়েছেন, তেমন আল্লাহ তাআলা কিছু আকল বুদ্ধিও দিয়েছেন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলদ ছলদরে দইরা কি বানায় না, কোনোদিন নবী বানায় না। যেগুলো বড় বুদ্ধিমান, যেগুলোর মধ্যে হেলেম আছে, এলেমও আছে, সেইগুলোরই আল্লাহ নবী বানায়। দানিয়াল নবী ডাক দিয়া কয়, ও বাচ্চা, আমি জেনে বুঝে দেখে শুনে ইচ্ছা করে আমি সেজদা দেই নাই। দেখছেন নি কথাটা কি? ও বাচ্চা, আমি জেনে বুঝে দেখে শুনে ইচ্ছা করে আমি সেজদা দেই নাই। আপনারা বলেন দানিয়াল নবী কথা সত্য বলছে না মিথ্যা বলছে? নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কয়, কেন দিলা না? ও বাচ্চা বুকতে নাসা, শোনেন, আমি যদি আপনাকে সেজদা দিতাম, দুইটা খারাপ লাজেম আসতো, দুইটা খারাপই এখানে সংগঠিত হইতো। কয়, কি খারাপ? এক নম্বরের খারাপ হইতো আমার গর্দান যাইতো, আমি মরে যেতাম। আর 2 নম্বরের খারাপই হলো আপনিও মরে যাইতেন। বাচ্চা নইরা সইরা বসে, কস কি দানিয়াল, এত বছর পর্যন্ত কত মানুষ আমারে সেজদা দিল, দুনিয়ার কেউ তো মরল না, আমিও মরলাম না, তুই আমারে সেজদা দিলে তুইও মরবি, আমিও মরবো, ঘটনাটা কি? দানিয়াল নবী ডাক দিয়া কয়, বাচ্চা, ও বাচ্চা, আমি যে আপনার স্বপ্ন জানি এটা আমি জানি নাই, আমারে জানাইছেন একজন যিনি, তিনি কে? আল্লাহ। এই স্বপ্ন তো আমারে আমার রব আমারে জানায় দিছে। আমি যদি আপনারা সেজদা দিতাম, সঙ্গে সঙ্গে আমার রব আমার এই এলেমটা আমার থেকে উঠায়া নিয়ে যেতেন, এই স্বপ্নটা আমারে ভুলাইয়া দিতেন। আমি তো আপনার দরবারে আসছি আপনার স্বপ্ন বলার জন্য। আমি যদি স্বপ্ন বলতে না পারি, আপনি তো প্রথমে আমার তরবারি দিয়া সাইজ করে দিবেন, তুই প্রতারণা করছস, মিথ্যা কথা বলছস, পারস না, আর বলছস পারস, তাহলে কেন আসলি, মিথ্যা কথা কেন বললি? আপনি তো বিসমিল্লাতে আমার সাইজ করে দিবেন। এই জন্য আমি মরে যেতাম, আমি সেজদা দিলে আমি মরে যেতাম, আপনি আমারে মেরে ফেলতেন। কয়, এটা বুঝলাম, তাহলে আমি মরতাম কেন? এ দানিয়াল, কত মানুষ আমার সেজদা দেয়, আমি তো মরি না, তুমি সেজদা দিলে আমি বাচ্চা কেন মারা যাইতাম? দানিয়াল ডাক দিয়া কয়, ও বাচ্চা, আমি সেজদা দিলে স্বপ্ন যখন ভুলে যেতাম, আসমান আর জমিনের মাঝে আমি ছাড়া আপনার স্বপ্ন দুনিয়ার কেউ জানে না, তাহলে আমি যদি মরে যাইতাম, আপনার এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা এই জমিনে আর কারো নাই। তাহলে আপনি এই স্বপ্ন নিয়ে চিন্তা করতে করতে না খায়া থাকতে 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 কয়েকদিন পরে স্ট্রোক করে আপনিও মরতেন। হ দানিয়াল, তুই হাসা কথাই কইছস, তাহলে সেজদাটা না দিয়া তুই বড় ভালো কাম করছস। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। যেই লোক সেজদা নেওয়ার লেগে পয়সা রয়েছে, সে এখন ফতুয়া দেয় সেজদা না দিয়া
ভালো করছে, সুবহানাল্লাহ কইবেন না সবাই? আর একটু জোরে কর না আল্লাহু আকবার। বলেন তো মুসলমান সেজদার মালিক কে? এই পেশানির মালিক কে? এই জন্য বিদ্রোহী কবি নজরুল কয়, বল বীর বল উন্নতম মসজিদ, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদেরীর। এই পেশানিটা কোনো মাজারে নত হবে না, কোনো খাজার সামনে নত হবে না, কোনো বটবৃক্ষের সামনে নত হবে না। এই পেশানির বড় দাম, কোনো মন্দিরের সামনে নত হবে না, কোনো মূর্তির সামনে নত হবে না। এই পেশানি একমাত্র নত হবে যার সামনে, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কন আমিন। আরো জোরে বলেন না আমিন। এ আমার বাবা, আমি একটা পরীক্ষা নেই আপনাদেরকে। আপনারা এখন কোথায় আছেন? জান্নাতে না জান্নাতের বাহিরে? আহা, কি যে ভাগ্যবান ওই যুবক, যেই যুবকটা জান্নাতে বসে আছে। কপাল পোড়া ওই যুবক যে এখন টেলিভিশনের সামনে। ওই মায়ের জীবন কত ধন্য, যেই মা এই মাহফিলে জান্নাতের বাগানে বসে আছে। ওই বাবার জীবন ধন্য যে মাহফিলে বসে। ওই আলেম ওলামার জীবন কত ধন্য, এমনিই তো তারা ধন্য। কোরআনের ধারক বাহক তারা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নূরুন আলা নূর। দেখছেন নি, এমনি জান্নাতে আবার বসে আছে জান্নাতে। আল্লাহ আমার সব ভাইদেরকে তুমি জান্নাতি বানায় দাও। জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। কয় দানিয়াল তুমি সেজদা না দিয়া বড় ভালো কাম করছো। বাজান তাড়াতাড়ি তাহলে আমার এবার স্বপ্ন কবার, স্বপ্নের ব্যাখ্যা কর। শুনবেন নি স্বপ্ন, স্বপ্নের ব্যাখ্যাটা? না কষ্ট হবে আপনাদের? কষ্ট হলে ছেড়ে দেই। ওই যে টানকালিয়াকোট থেকে অনেক ভাইরা আসছে, ওই মসজিদের সেক্রেটারি সহ অনেক বন্ধুবার এখানে আসছে নাকি হুজুরের সাথে। দূর থেকে অনেক লোকজন আসছে। আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করে, সবাই বলে আমিন। এ দানিয়াল, স্বপ্ন বলো, স্বপ্নের ব্যাখ্যা বলো। দানিয়াল ডাক দিয়া কয়, বাচ্চা আপনি একদিন রাতের আধারে বাগানে বের হয়েছে। এই যে আপনাদের আসার পথে যে বাগান দেখলাম আমি, মাশাআল্লাহ বিশাল বাগান। আমার তো ভয় ভয় লাগতেছিল, শুধু গাছ আর গাছ। যে রাস্তায় যুবক ভাই, দানিয়াল নবী ডাক দিয়া কয়, বাচ্চা আপনি রাতের বেলায় ঘুরতে বের হয়েছেন স্বপ্নের মধ্যে। হঠাৎ দেখেন বাগানের মধ্যে বিশাল বড় এক মূর্তি দাঁড়ানো। এই মূর্তির এত বড়, এত বড়। মূর্তির পা দুইটা জমিনে, মাথাটা হলো আসমানে। ভুলে যাওয়া কথা কেউ স্মরণ করে দিলে সাথে সাথে দেখবেন মনে পড়ে যায়। বাচ্চা কয়, দানিয়াল তুমি 100% সঠিক কথা কইছো। আসলে আমি একটা মূর্তি দেখছিলাম, ভুলে গেছি। আর কি দেখছি দানিয়াল আমার বলো। ডাক দিয়া বলে, বাচ্চা শুধু মূর্তি দেখছেন তা না, মাথা আসমানে পা জমিনে। মূর্তির চেহারাটা বানানো স্বর্ণ দিয়া, মূর্তির বুকটা বানানো দেখছেন আপনি রূপা দিয়া।
মূর্তির পেটটা বানানো দেখছেন আপনি তামা দিয়া, তামা। মূর্তির উরু দুইটা বানানো দেখছেন আপনি পিতল দিয়া। মূর্তির পায়ের নলা দুইটা বানানো দেখছেন আপনি লোহা দিয়া। মূর্তির পায়ের পাতা দুইটা বানানো দেখছেন আপনি মাটি দিয়া। হা দানিয়াল, তুমি একবারে সঠিক তথ্য দিচ্ছ, এটাই তো দেখছিলাম, ভুলে গেছি। আর কি দেখছি দানিয়াল বলো? ডাক দিয়া বলে, বাদশাহ এখানেই শেষ না। আপনি মূর্তিটা দেখা চেহারার দিকে তাকাইতেছিলেন, তাকায় দেখলেন চেহারার স্বর্ণ ঝলমল ঝলমল করতেছে, ঝলমল ঝলমল করতেছে। বুকের দিকে তাকাইলেন, দেখলেন রূপাও ঝলমল করে। পেটের দিকে তাকাইলেন, তামাও ঝলমল করে। উরুর দিকে তাকাইলেন, দেখলেন পিতলও ঝলমল করে। পায়ের নলার দিকে তাকাইলেন, দেখলেন লোহাও ঝলমল করে। পায়ের পাতার দিকে তাকাইলেন, দেখলেন পায়ের পাতা দুইটাও ঝলমল ঝলমল করতেছে। যেন বুঝাইতে চায়, স্বর্ণ কয় আমি বড়, রূপা কয় আমি বড়, তামা কয় আমি বড়, পিতল কয় আমি বড়, লোহা কয় আমি বড়, পায়ের পাতা মাটি কয় আমি বড়। বড়ত্বের লড়াই চলতেছে। হ্যাঁ দানিয়াল, এই দৃশ্যটা দেখা তো আমি তখন হয়রান হয়ে গেছি। দানিয়াল স্বপ্নের ভিতরে আমি বড় পেরেশান, এটা কি দেখলাম দানিয়াল? ও বাচ্চা, স্বপ্ন এখনো শেষ হয় নাই, আপনি আরো দেখছেন। আর কি দেখছি দানিয়াল বলো? আপনি দেখলেন এই মূর্তিটা দাঁড়ায় আছে, হঠাৎ করে আকাশ থেকে ছোট্ট একটা পাথর পড়লো মূর্তির মাথার উপরে। পাথরটা পড়ার সাথে সাথে মূর্তিটা একেবারে মাটির সাথে মিশে গেল, খান খান হয়ে গেল, বিলীন হয়ে গেল। হ্যাঁ, এত বড় মূর্তির উপরে ছোট্ট একটা পাথর পড়লো আর মূর্তিটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমি তখন আটকে উঠছি, আমি ভয় পেয়ে গেছি, আমার কলিজা শুকায় গেছে। দানিয়াল এটা দেখা, এবার স্বপ্নের ব্যাখ্যা কও। দানিয়াল নবী ডাক দিয়া কয়, বাচ্চা এখানেও স্বপ্ন শেষ হয় না, আপনি আরো দেখছেন। কয় কি দেখছি? আপনি দেখছেন মূর্তিটা একেবারে বিলীন হয়ে যায়। ওই যে ছোট্ট একটা পাথর মূর্তির মাথার উপরে পড়ছে, ওই পাথরটা আস্তে আস্তে বড় হওয়া আরম্ভ করছে। বড় হইতে 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 পাথরটা মূর্তি যত বড় অত বড় হয়ে গেছে। জোরে জোরে করেন আল্লাহু আকবার। হা দানিয়াল, হা। ছোট্ট পাথরটা যখন দেখলাম এত বিশালতা, বিশাল জায়গা জুড়ে গেল, তখন আমি আরো আশ্চর্য হয়ে গেছি। দানিয়াল এবার ব্যাখ্যা কও। দানিয়াল পয়গম্বর ডাক দিয়া কও, বাচ্চা এবার তাহলে ব্যাখ্যা নেন। বাচ্চা গো, আপনি যে বিশাল মূর্তিটা দেখছেন, মাথা আসমানে পা দুইটা জমিনে, ও বাচ্চা এটা কোনো মূর্তি না। আল্লাহ তাআলা স্বপ্ন যুগে আপনারা গোটা দুনিয়ার একটা স্বরূপ দাঁড় করায় দেখাইছে। গোটা বিশ্বটাকে আল্লাহ তাআলা আপনার চোখের সামনে আল্লাহ হাজির করে দেখাইছে একটা মূর্তির আকৃতি দিয়া। হ্যাঁ দানিয়াল, তোমার ব্যাখ্যাটাও যথার্থ হয়েছে। বাচ্চা আপনি দেখেছেন চেহারাটা স্বর্ণ ঝলমল করে, এটা হলো আপনার যুগ, কারণ আপনি গোটা পৃথিবীর বাচ্চা, আপনার পাওয়ার বেশি, আপনার ক্ষমতা বেশি, এই জন্য আপনারটা হলো স্বর্ণ দিয়া বানানো, আপনি বেশি ঝলমল করতেছেন, মানে আমি বড় আমি বড়। এই যে বুকটা দেখছেন রূপার বানানো, এটা হলো আপনার ছেলের যুগ, আপনার থেকে আপনার ছেলের যুগটা আর একটু নর্মাল হবে। পেটটা দেখছেন তামার, ও বাচ্চা তামার কালার হলো হলুদ, এর দ্বারা আপনি চীন জাপানের মানুষ দেখছেন। এটা হলো তাদেরকে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার আকৃতি আল্লাহ তাআলা আপনার সামনে ফুটায়া তুলছে, দেখায়া দিস। আর আপনি উরু দুইটা দেখছেন পিতল দিয়া বানানো, পিতলের কালার হলো লাল, এটা দিয়ে আপনি আরব আমিরাত মিডল ইস্টের মানুষগুলোকে আল্লাহ তাআলা দেখায়া দিস। আপনি দুইটা পায়ের নলা দেখছেন লোহার, লোহার কালার হলো কালো। আপনি আফ্রিকানদেরকে দেখছেন, তাদের কালার হলো কালো। পায়ের পাতা দুইটা দেখছেন মাটির, এই মাটি দিয়া দুই মহিলার শাসন কাল আল্লাহ আপনারা দেখাইছে। দুই মহিলা বলতে আবার আমাকে এই যুগের দুই মহিলা না, এটা ওই যুগের রোম আর পারস্য চালাইতো দুইজন মহিলা, ওই দুই মহিলার কথা। এই কথা শোনার পর হ্যাঁ দানিয়াল তুমি সঠিক তথ্য দিছো,
বড়ত্বের লড়াই। আমেরিকা কয় আমি বড়, রাশিয়া কয় আমি বড়, চীন কয় আমি বড়, জাপান কয় আমি বড়, ভারত কয় আমি বড়। আছে না নাই? এই জোরে কয় আছে না নাই? এই নেতা কয় আমি বড় নেতা, ওই নেতা কয় আমি বড় নেতা, ও কয় আমি বেশি যোগ্য, সে কয় আমি বেশি যোগ্য। কিন্তু কে বেশি যোগ্য জানে কে? আরো জোরে বলেন না, জানে কে? আল্লাহ। এই দুনিয়াতে যে যে বেশি, যত বেশি উল্টা পাল্টা করতে পারে সে নিজেকে তত বেশি বড় ভাবে। ঠিক না ঠিক জোরে কন। আরে বাবা, তালে মাতাও যাতে নিজের বেলা 100 আরেকজনের বেলা একেবারে একটু না। রোজার মাসে খেজুরের দাম বাড়লে সমস্যাটা কি? আপেলের দাম বাড়লে তোরা আপেল খাবি না, খেজুরও খাবি না, তখন আঙ্গুর ফল খাওয়ার দরকারটা কি? তোরা বড়ই খাবি। আর যত আঙ্গুর ফল আর খেজুর আর আপেল মালটা এগুলো আমরা খাবো। আল্লাহ কয় আয় খাই আয়। আমিও সাইজ করার জন্য গুড় জোড়া রেডি করে রাখছি, খাইয়া আয়। আমি তো পাড়ায় পাড়ায় প্যাডের মধ্যে ঢুকামু, কদ্দুর খাইতে পারোস। অথচ বলা দরকার ছিল যে রমজানে আমি 5000 মানুষকে খেজুর বিতরণ করব, এটা বলা দরকার ছিল। আমি 5000 গরিবের ইফতারির ব্যবস্থা করব। কোন সিন্ডিকেট কালোবাজারি যদি খেজুরের দাম বাড়ায় তার বিরুদ্ধে পদক্ষেপ নিব, এটা বলার দরকার ছিল। এটা না বলে তোমাদের খেজুর খাওয়ার দরকার নাই, তোমরা বড়ই খাইয়া মরো। যুবক ভাই, বেজার হয় না, রাগ করো না, হাতে পায়ে ধরে বলি রে বাবা, দানিয়াল পয়গম্বর স্বপ্নের ব্যাখ্যা দিয়া ডাক দিয়া কয় বাদশা, আপনি ভয় পাইতেছিলেন, সব গর্বগুলো খর্ব করে দিল ছোট্ট একটা পাথর। ও বাদশা, আপনি দেখলেন পাথরটা আস্তে আস্তে বড় হয়ে গেল। হ্যাঁ দানিয়াল, তুমি ট্রিটমেন্টটা ঠিক দিছো, তুমি ব্যাখ্যাটাও সঠিক দিছো, বলো বুঝলাম না, বাকি ব্যাখ্যাটুকু কও। কয় বাদশা, এই পাথরটাকে জানেননি? এই পাথরটা হলো আমার নবী, আপনার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, ইমামুল মুরসালিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী আইসা সব গর্বগুলো খর্ব করে দিছে। আল্লাহর রসুল আইসা গোলামার একজন মালিকরে একাকার করে দিছে। গোলামের মর্যাদা কম, মালিকের মর্যাদা বেশি, তা না। আল্লাহর নবী কয় আন্নাসু সাওয়াসিয়াতুল কাসনানিল মুশতি, কয় চিরুনির দানা যেমন বরাবর। আল্লাহর নবী কয় এ ইমানদার বান্দা বান্দি, নারী হোক পুরুষ হোক, ধনী হোক গরিব হোক, গোলাম হোক আর মালিক হোক, সবার মর্যাদাও বরাবর। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই সাম্যতা কায়েম করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ থাকবে পাঁচতলায় আর কেউ থাকবে গাছতলায়, তা হবে না। কেউ খাবে হলো আঙ্গুর ফল, কেউ খাবে আপেল আর কেউ খাবে বাবা খেজুর আর কেউ খাবে বড়ই। এই সাম্যতা, এই বৈষম্যতা দূর করে সাম্যতা কায়েম করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহর শাসনে চলে যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে ফলো করো। এই জমিনের ভিতরে এখনো সাম্যতা কায়েম করবেন কে? আরো জোরে বলেন না কে? এ যুবক ভাই, তোমার হাতে পায়ে ধরা বলা যায়, খবরদার বেজার হইও না বাবা, রাগ করো না। তুমিও কবরের যাত্রী, আমিও কবরের যাত্রী। তুমিও কবরে যাইবা, আমিও কবরে যাব, কিন্তু কি রিয়া রওনা করলারে বাবা। তুমি তো জানো না তোমার মরণ কোথায়, আমিও জানি না আমার মরণ কোথায়। এ বাবা, মানুষ হইয়া খোদার কবরে যায়ও, ইমান নিয়া খোদার কবরে যায়ও, আমল নিয়া খোদার কবরে যায়ও। তোমার আমল যদি ভালো হয়, কবরকে জান্নাতের বিছানা বিছায়া দিবেন কে? আরো জোরে বলেন না কে? বাচ্চা বুকতে না স্যার, ডাক দিয়া কয় দানিয়াল, স্বপ্ন সঠিক বললা, ব্যাখ্যাও সঠিক বললা। এ দানিয়াল, তোমারে বন্দি করে আমি বড় ভুল করেছি। যাও যাও, তোমার আমি ছাড়া দিয়া দিলাম, মুক্তি দিয়া দিলাম, জামিন দিয়া দিলাম, খালাস করে দিলাম। দানিয়াল ডাক দিয়া কয় বাদশা, আমার একা মুক্তি দিলে হবে না, আমার একা ছাড়লে হবে না, আমার বনি ইসরাইলের 70,000 আমার উম্মতদেরকেও ছাড়তে হবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কয় যাও, তোমার খাতির আমি 70,000কেও মুক্তি দিয়া দিলাম। আল্লাহু আকবার করেন না সবাই। বাদশা ডাক দিয়া কয়, বকতে না স্যার, ডাক দিয়া কয় দানিয়াল, ও দানিয়াল, তোমার মাথায় এত বুদ্ধি, তুমি এত ভালো মানুষ দানিয়াল। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আজকে থেকে যদিও আমিও বাচ্চা, কিন্তু আমার দেশের তুমি প্রধান উপদেষ্টা। তুমি যতদিন বেঁচে থাকো আমার উপদেষ্টা হিসাবে থাকবা। আমি তোমার পরামর্শ ছাড়া আর দেশ চালাবো না। এই জন্য ভাই, তোমাদের হাতে পায়ে তোরা বলা যায়, উল্টা পাল্টা পরামর্শ দিও না। উপদেষ্টা আলেমকে বানাও, আল্লাহওয়ালাকে বানাও, দেশও ভালো চলবে, দশও ভালো চলবে, সবাই ভালো থাকবে। কথা ঠিক না? ঠিক জোরে
জোরে কর। আল্লাহ তুমি তৌফিক দাও, জোরে কর আমিন। আরো জোরে বলেন না আমিন। এ আমার বাবা, কিন্তু খবরদার খবরদার, সব টাকা কিন্তু নিয়ামত না। আমি শুরুতেই বলছিলাম ওই টাকাই নিয়ামত যেই টাকাটা মসজিদে লাগাইলা, ওই সন্তানই নিয়ামত যেই সন্তানটাকে দিন শিখাইলা, কোরআন শিখাইলা, এলেম শিখাইলা, যেই সন্তানটার নামাজি বানাইলা, ওই সন্তানটাই নিয়ামত। ওই ঘরটাই নিয়ামত যেই ঘরটা তোমার দিনের কাজে ব্যবহার হয়। কসম আল্লাহর, টাইলস করা বাড়ি বানাইলা, দামি বিল্ডিং বানাইলা, কিন্তু যেই ঘরের ভিতরে টেলিভিশন দেখে, কসম দিয়া বলি, কসম দিয়া বলি, ওই ঘর কোনোদিন নিয়ামত ঠিক না বে ঠিক? কারণ ওই ঘরের মধ্যে চলে টেলিভিশন। ওরে যেই ঘরেতে রেডিও বাজে পুনপুনানি বাজে না, ওরে যেই ঘরেতে রেডিও বাজে পুনপুনানি বাজে না, ওই ঘরেতে মুসল্লিদের খুশু খুজু থাকে না। নামাজ পড়া মজা নাই, আল্লাহর জিকির করা মজা নাই, রোজা রাইখা মজা নাই। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরা বলা যায়, ঘরটারে জাহান্নামের ঘর বানাইস না। আল্লাহর নবী কয় লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। এ উম্মতেরা, তোদের ঘরটারে খবরদার কবরস্থান বানাইস না, ঘরগুলো তোরা কবর বানাইস না। কারণ ফাইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। কারণ যেই ঘরের মধ্যে কোরআন পড়া হয়, ওই ঘরে শয়তান থাকে না, শয়তান ভেগে যায়, ওই ঘরের মধ্যে খোদার রহমত নাজিল হয়। আর যেই ঘরের ভিতরে বাবা গান বাজে, টেলিভিশন চলে, ওই ঘরের ভিতরে শয়তান বসবাস করে, ওইটা কোনোদিন নিয়ামত না। এই জন্য ওই ঘরটাই নিয়ামত যেখানে কোরআনের আমল হয়, যেখানে আল্লাহর জিকির হয়। এই জন্য বলেন মসজিদ এলাকাবাসীর জন্য নিয়ামত না গজব? আরো জোরে বলেন কি? তাহলে এই নিয়ামত যারা কায়েম করছে তারা এক নম্বরের নিয়ামতের ভাগিদার, ঠিক না ঠিক? জোরে কান। এ যুবক ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন সব ধ্বংস করে ফেলবে, এই মসজিদ ধ্বংস হবে না। আল্লাহকে ডাক দেয়া বলবে গুফতে মসজিদে মান খালাকনা মিশাওয়াম তানা বকশি সাজেদারা বাকারাম গুফতে মাদেরা সাবাগুয়াম ইয়ায়েলা তানা বকশি জুমলা মদদ গারেমা। কিয়ামতের ময়দানে এই মসজিদ ধ্বংস হবে না। ট্রেনের ডাব্বার মতো ইঞ্জিন হইয়া বাইতুল্লাহ সেদিন ইঞ্জিন নেতৃত্ব দিবে, সব মসজিদগুলো পিছনে ডাব্বা হয়ে যাবে। আল্লাহকে ডেকে বলবে আল্লাহ, এই মসজিদ যারা বানাইছে, মসজিদ যারা আবাদ করছে, মসজিদে যারা নামাজ পড়ছে, মসজিদকে যারা নির্মাণ করছে, তাদেরকে না আনা পর্যন্ত আমি মসজিদ কোনোদিন ধ্বংস হব না। কিয়ামতের ময়দানে মসজিদ সেদিন আপনাকে সুপারিশ করবে, আপনাকে সেদিন ওই বগির মধ্যে বসাইয়া আর বাইতুল্লাহর সাথে জয়েন হইয়া টানতে টানতে খোদার জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা, আল্লাহ তাআলা এমন জায়গায় জাহান্নামীদের লাইন দাঁড় করাবে, ওই পাশ দিয়ে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে যখন জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে, আর জাহান্নামীরা তার পাশেই, ওখান দিয়ে জাহান্নামে যাইতে থাকে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা দেখাই তখন আফসোস করবে আর চিৎকার মারা ডাক দিবে, ইমাম সাহেব একটু দাঁড়ান। সাহেবাবাদ কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব একটু দাঁড়ান। ও ইমাম সাহেব, আপনার আমাগো মসজিদের ইমাম ছিলেন, আজকে হাসতে হাসতে আপনি জান্নাতে যান। আল্লাহ তো আমাদের হাতের মধ্যে হাত করা লাগায় ফেলছে, আগুনের হাত করা। আল্লাহ ডেকে বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। গরু হাজরায় দেখবেন কসাইরা 10টা 12টা গরু কিনে একসাথে রশি দিয়ে হাজরায় কয় না, এক রশি দিয়ে সবটির বাদেটার কি আপনাদের গ্রাম্য ভাষায় গরুরে হাজরা, আমাদের এলাকায় গরু হাজরানো। 8টা 10টা গরু একসাথে বাইজা তারপরে পিটায় পিটায় কোথায় নেয়, কসাই খানায় নাই জবাই দিবে। একটা গরু যদি শুয়া পড়ে যায়, সুমা দিয়া উঠায় না, এমন পিটায় যেন আর পিঠ ফাটায় ফেলা, রক্ত বের করে ফেলা। উঠুস না কেন, শুইছসকা, একটু পর তো তোর গলায় ছুরি চলবে। আল্লাহ বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ দলবদ্ধভাবে জাহান্নামীদেরকে পিটায় পিটায় আগুনের চাবুক দিয়া পিটাবে, জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে খুজুহু ফাগুল্লুহ। এই ধর, এই চোর রে ধর, এই ডাকাত রে ধর, বাটপার রে ধর, এই সিটার রে ধর, সুদখোর ধর, এই ঘুষখোর ধর, এই মিথ্যাবাদী রে ধর, জনগণের টাকা লুট করে খাইছে, এটা রে ধর। খুজুহু ফাগুল্লুহ, ওরে ধর, তাড়াতাড়ি করে ওরে জাহান্নামের বেড়ি পড়া। সুম্মা ফি সিলসিলাতিন জারউহা ৭০ জিরাআন ফাসলুকু। আল্লাহ কয় ৭০,০০০ আগুনের শেকল দিয়ে ওদের হাত পা গুলো বাইন্দা ফাল।
হাত পাগুলো জাহান্নামের শেকল দিয়া সেদিন বেঁধে ফেলবে। এরপর আল্লাহ তাআলা কসম দিয়া কয় ফাওয়া রাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিনা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া। আল্লাহ তাদের পাগুলো উপরে দি, ওই জাহান্নামের পাগুলো উপরে উঠায়া দেওয়া হবে, মাথাটা নিচের দিকে দেওয়া হবে, জিহ্বাটাকে আল্লাহ তাআলা কয়েক হাত লম্বা বানায়া দিবে। জিহ্বা শামুক যেমন জিহ্বা দিয়া টাইনা টাইনা হাঁটে, ওই জাহান্নামের জিহ্বাটার আল্লাহ লম্বা বানায়া দিবে, জিহ্বা দিয়া সেদিন টাইনা টাইনা চাইটা চাইটা তারপরে হাঁটবে। পা দুইটা আল্লাহ উপরে উঠায়া দিবে। যে আল্লাহ পার উপরে ভর করে হাঁটাইতে পারে, ওই আল্লাহ জিহ্বার উপরে হাঁটাইতে পারে কি পারে না? এই ক্ষমতা আমার রবের আছে না নাই? আল্লাহ তাআলা কসম দিয়া কয় ফাওয়া রাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিনা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া। এই অবস্থা দেখা ইমাম সাহেবেরও মায়া লাগবে, হারে এ তো আমার এলাকার অমুক ভাই, হারে হারে দেখছি বারবার ডাকছি, মসজিদে কোনোদিন আসে নাই, বহুবার বুঝাইছি নামাজের জন্য, নামাজ পড়ে নাই, কিন্তু লোকটা যখন জাহান্নামে চলে যায়, লোকটা চিৎকার মেরে ডাক দিয়া বলবে ইমাম সাহেব আজকে ভাই নাই, বাবা নাই, মা নাই, বাবা নাই, নেতা নাই, নেত্রী নাই, দলের কেউ নাই, নেতা নাই, কর্মী নাই, ব্যাংক নাই, ব্যালেন্স নাই, কেউ আমার পাশে নাই। ইমাম সাহেব শুধু আপনারে দেখ। ইমাম সাহেব আল্লাহ যেইভাবে বানছে জাহান্নামের মধ্যে এখন এই ফালা দি। ও ইমাম সাহেব আপনার কাছে বিনয়ের সাথে বললাম, ইমাম সাহেব জীবনে কিচ্ছু করতে পারি নাই, তবে একদিন ইমাম সাহেব আপনি আমার বাড়ির ঘাটা দিয়া যাইতেছিলেন, ও ইমাম সাহেব বৃষ্টি নামছিল দেখে আপনি ভিজে যাইতেছি, বাসার থেকে একটা ছাতা নিয়ে ইমাম সাহেব আপনার হাতে তুলে দিছিলাম, যে ছাতাটা মাথায় দিয়া ইমাম সাহেব হুজুর আপনি মসজিদে যান। ওই একদিন ছাতা দিয়ে আপনারে হেল্প করছিলাম, ইমাম সাহেব এই উসিলায় একটু আল্লাহরে দরখাস্ত করেন, একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমার মাফ করে দেয়। আরেকজন দৌড়ে আসবে, বলবে ও ইমাম সাহেব দুনিয়াতে কিচ্ছু করতে পারি নাই, কিচ্ছু করতে পারি নাই, সাকাইতুকা মান। ইমাম সাহেব আপনি একদিন পিপাসার্ত ছিলেন, রৌদ্রের সময় চতুর্মাসা রোদ, একদিন আপনাকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আপনার আমি পান করাইছিলাম, দয়া করে এই উসিলায় আপনি আমার একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমার মাফ করে দেয়। আরেকজন ডাক দিয়া বলবো আতাইতুকা হাদিয়াতান। ইমাম সাহেব ওই যে একটা জামা বানাই দিছিলাম, আপনার একদিন খানা খাওয়াইছিলাম, আপনার মসজিদের একটা যায় নামাজের ব্যবস্থা করছিলাম, ইমাম সাহেব একটু সুপারিশ করেন। এইভাবে যখন সুপারিশ করার জন্য সবাই আরজি জানাবে, ইমাম সাহেবের দিলের মধ্যে আল্লাহ তাআলা দয়া ঢাইলা দিবে। ইমাম সাহেব সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ ও আকাশের মালিক, তোমার এই বান্দারা এই জাহান্নামীরা আমারে মহব্বত করত, আল্লাহ তুমি আমারে জান্নাত দিলা, আর এই মানুষগুলো জাহান্নামে জ্বলবে, আল্লাহ আমার মায়া লাগতেছে, তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া বলবে ও ইমাম সাহেব আমি আল্লাহ কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ দিয়া সুপারিশ করাবো। আল আম্বিয়া 1 নম্বরে নবীগণ, সুম্মাল উলামা 2 নম্বরে আলেমগণ, সুম্মা শুহাদা 3 নম্বরে শহীদগণ। যাও তোমার সুপারিশ কবুল করে নিলাম, ইনতালিকু মাগফুরান লাকুম। আমার বান্দাগুলোরে জানায় দাও আমি আল্লাহ এই উসিলায় তাদেরকে মাফ করলাম, আমি আল্লাহ অর্ডার দিলাম তাদেরকে নিয়ে তুমি একই সাথে আমার জান্নাতে যাও। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।